সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এক নাগাড়ে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছিল, ভালোই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি হলেই বা কি রান্নাবান্না কাজকর্ম তো আর বাদ রাখা যাবে না, তাই তো বৃষ্টির মধ্যে বসে না থেকে বাসার টুকিটাকি কাজকর্ম রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। আজকের আবহাওয়াটা ঠান্ডা ছিল, কাজ করতে অসুবিধা হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখছেন। এই যে সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে উকি দিয়ে দেখছিলাম বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। আসলে কেমন যেন একটা দেখাচ্ছিল বাহিরের পরিবেশটা, মনেই হচ্ছে না যে এখন সকালবেলা। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু শুয়েই ছিলাম, তারপরে এই যে যখন বৃষ্টি শেষ হয়ে বাহিরে একটু রোদ উঠেছে তখন উঠে আবার কাজকর্ম করছিলাম। সবার আগে এই যে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু ঘরে অনেক বেশি ময়লা হয়, 2-3 বার ঝাড়ু দেই তারপরেও অনেক বেশি ময়লা হয় আমার ঘরে, যেহেতু ছোট বাচ্চা আছে আমার বাসায় এইসব কাজ ছাড়া আর কোনো কাজ নাই। ওই জন্য আমি এইগুলাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিও আকারে। আমি আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমি সম্পূর্ণ ঘরটাই তো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আবার রান্না বসাতে হবে। ঘর ঝাড়ু দিতে গিয়ে বাহিরে চোখ পড়ে অনেকটা রোদ বের হয়েছে। আমি তো তাড়াতাড়ি কয়েকটা আম কেটে নিয়েছিলাম, কারণ এই বছরে এখনো আমি আচার দেইনি। আমার হাজবেন্ড কাল রাতে আমাকে আম এনে দিয়েছিল বাজার থেকে। আমি এই যে সকালবেলায় আম কেটে একটু রোদ্রেও দিয়েছিলাম। রোদ্রে দেওয়া বলতে আমের পানিটা একটু শুকাইতে দিয়েছিলাম, একটু ছাড়িয়ে দিয়েছিলাম, এখানে বাতাসে একটু শুকিয়ে গিয়েছিল। ভয়ে আমি আর ছাদে নিয়ে যাইনি, যদি হুট করে আবার বৃষ্টি নামে, ওই জন্য আমি এখানেই দিয়ে রেখেছিলাম। আর এই তো এখন আচার বানাবো। একটু আমটা উঠিয়ে এনে রেখে দিলাম, ভাবলাম বিকাল বেলায় বানাবো। আপাতত এখন রান্নাটা করে নেই। রান্নার জন্য অলরেডি আমি সবকিছু গুছিয়েও নিয়েছিলাম, যা যা রান্না করব সব অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি। এই তো এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ একটু রুই মাছ ভোনা করব টমেটো দিয়ে, তার জন্য আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম কড়া কড়া করে। আমি প্রতিটা রান্নার আগেই মাছটা ভালো করে ভেজে নেই, কারণ মাছ ভালো করে ভাজি করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, ভাজা ছাড়া আবার খেতেও পারি না। খুবই শর্টকাটে রান্নাটা করে নিয়েছি, এগুলার আর কি শেয়ার করব। এইসব রান্না তো আপনারা পারেনই, খুবই সিম্পল রান্না। টমেটো দিয়ে রুই মাছ ভোনা করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এই তো এখন একটু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি যে কোনো মাছই এরকম ভাবে ভোনা করি, আমার কাছে খেতে তো অনেক ভালো লাগে। মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে যে কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। অনেকেই আছে মাছ ভোনা করতে গিয়ে রান্না হওয়ার কিছুক্ষণ আগেই টমেটোগুলো দেয়, যাতে করে টমেটোটা একটু আস্ত আস্ত থাকে, কিন্তু আমার এই আস্ত টমেটো খেতে একটুও ভালো লাগে না, মানে একটু গলে যাবে, কালারটা অনেক সুন্দর আসে আমার কাছে এভাবে রান্না করলে। আর আমি এভাবেই রান্না করি টমেটো দিয়ে। এইভাবে রান্না করলে টমেটোটা একদমই গলে যাবে, আর এইভাবে রান্না করলেই আমার হাজবেন্ড খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে একটু ভোনা করে নিব। আর শুধু মাছ ভোনা করব না, ওদিকে পাশের চুলাতে একটু লাউ ভাজি করেছিলাম, ওটা আর আমি ক্যামেরাতে নিতে পারিনি। সত্যি কথা বলতে রান্না করি আমি খুবই তাড়াহুড়ার উপরে, সবকিছু ভিডিওতে নিতে গেলে আমার অনেক বেশি দেরি হয়ে যায় আর অনেকটা ঝামেলাও হয়ে যায়। আসলে প্রতিদিন ভিডিও নেওয়া সম্ভব হয় না, তারপরেও যতটা পারি আপনাদের জন্য আমি নিয়ে থাকি আর শেয়ারও করি আপনাদের জন্য। যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে যে বিকালবেলায় আবহাওয়াটা ভালো ছিল, আমি যে বেলকনিতে এসে কয়েকটা মরিচের বটা ফেলে নিচ্ছিলাম। কাল রাতে বাজার থেকে আমার হাজবেন্ড অনেকগুলা কাঁচা মরিচ এনেছিল, মরিচের বটাগুলো না ফেলে ফ্রিজে রাখলে পচে যায়, ওই জন্য ভাবলাম বসে বসে ফেলে দেই। যেহেতু এখন আর আমার কোনো কাজ নাই, সব কাজ অলরেডি শেষ করে ফেলেছি, এখন এই যে মরিচের বটাগুলো ফেলতেছিলাম একটু বসে বসে বাহিরে। আর আমার এই বেলকনিটাও যেহেতু একটু খোলামেলা, এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে, বাইরে থেকে অনেক বেশি বাতাস আসে। এই মরিচের বটাগুলো ফেলতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল, যেহেতু অনেকগুলা মরিচ ছিল এখানে। আমি বসে আস্তে আস্তে করে সবগুলা বটাই ফেলে নিয়েছিলাম। মরিচের বটাগুলো ফেলে আবার পলিথিনে ভরে আমি ফ্রিজে রেখে দিব, তাহলে ভালো থাকবে। যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না। আমি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।